নাক্স ভূমিকা। এই ঔষধের প্রধান লক্ষণ হল অত্যধিক সংবেদনশীলতা। রোগী শব্দ, আলো, বাতাস ও খাবারের প্রতি খুব সংবেদনশীল থাকে। ভারী খাবার ও মাংসে অস্বস্তি বাড়ে, তবে উদ্দীপক খাবার পছন্দ করে। এ ধরনের রোগীরা সাধারণত ঔষধের প্রতিও অতি সংবেদনশীল হয়। অতিরিক্ত ঔষধ, টনিক, চা, কফি, মদ ইত্যাদি গ্রহণের ফলে শরীর ও স্নায়ু উত্তেজিত হয়ে যায়, ফলে সঠিক লক্ষণ নির্ণয় কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় নাক্স অ্যান্টিডোট হিসেবে উপকারী। এটি অতিরিক্ত উদ্দীপক গ্রহণের ক্ষতি কমাতে সাহায্য করে, রোগীকে শান্ত করে এবং প্রকৃত লক্ষণগুলো পরিষ্কারভাবে প্রকাশ পেতে সহায়তা করে। নাক্স রোগীর প্রধান বৈশিষ্ট্য হল অত্যধিক সংবেদনশীলতা ও বিরক্তি। সে অল্পতেই রেগে যায়, বিরোধিতা সহ্য করতে পারে না, ছোটখাটো বিষয়েও উত্তেজিত হয়। রাগের বশে জিনিস ছুঁড়ে ফেলা বা ছিঁড়ে ফেলার প্রবণতা দেখা যায়। কাজের চাপ ও মানসিক পরিশ্রমে সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। রাতে বিশেষ করে ভোর ৩টের দিকে ঘুম ভেঙে যায়, তারপর চিন্তায় অস্থির থাকে। সকালে দেরি করে উঠতে চায় এবং ক্লান্ত বোধ করে। বিষণ্ণতা ও আত্মহত্যার চিন্তাও থাকতে পারে। শারীরিকভাবে সে সাধারণত দুর্বল, পাতলা, ডিসপেপটিক, হজমের সমস্যা। খাবার হজম হয় না, খাবারের পর ব্যথা ও বমি বমি ভাব হয়। মাংসে অরুচি, কিন্তু তীক্ষ্ণ তিক্ত ও টনিক জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ থাকে। ক্রমে শরীর শুকিয়ে যায় ও দুর্বলতা বাড়ে। নাক্স রোগী সামান্য ঠান্ডা, ঘাম বা বাতাসের স্রোতেই সর্দি পায়। রাতে নাক বন্ধ থাকে, দিনে পাতলা জলীয় স্রাব হয়। নাকে চুলকানি ও হাঁচি, গলায় টিকটিকি কাশি, শুকনো কাশি ও বুকে ব্যথা দেখা যায়। জ্বরের সময় ঠান্ডা গরম ঘাম পর্যায়ক্রমে আসে। রোগী সব সময় গরমে আবৃত থাকতে চায়। হজমের গোলমাল প্রধান লক্ষণ। অতি ভোজনের পর বমি বমি ভাব, পেটে খিঁচুনি, কলিক ব্যথা যা মলদ্বারে ছড়ায় এবং বারবার মলত্যাগের বেগ দেয়। কোষ্ঠকাঠিন্য, পুনঃ পুনঃ মলত্যাগের নিষ্ফল জেগ। মলত্যাগেই যেন শান্তি, সে শান্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা। নাক্স ভূমিকার সংক্ষিপ্ত পরিচিতি। নাক্স ভূমিকাকে প্রায়ই হ্যাংওভার রেমেডি বা ওয়ার্কাহোলিকদের রেমেডি বলা হয়। এটি সাধারণত এমন মানুষদের জন্য উপযুক্ত যারা অত্যন্ত উচ্চাভিলাষী, কাজের প্রতি আসক্ত, খিটখিটে মেজাজের এবং শীতকাতর। অতিরিক্ত কাজের চাপ, মানসিক চাপ, ঘুমের অভাব এবং কফি, অ্যালকোহল, গুরুপাক খাবারের প্রতি আসক্তির কারণে সৃষ্ট সমস্যায় এটি খুব ভালো কাজ করে। বৃদ্ধি সময়: সকালে, বিশেষ করে ঘুম থেকে ওঠার ঠিক পরে এবং খাবার খাওয়ার পরপরই। তাপমাত্রা ও আবহাওয়া: ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাসের ঝাপটা, কোল্ড ড্রাফটস, গায়ের কাপড় সরিয়ে ফেললে বা খোলা বাতাসে এবং শুষ্ক ঠান্ডা বাতাসে। এরা ঠান্ডার প্রতি অত্যন্ত সংবেদনশীল, শীতকাতর হয়। খাবার ও নেশাজাতীয় দ্রব্য: কফি, অ্যালকোহল বা মদ, তামাক, মশলাযুক্ত খাবার, গুরুপাক বা তেল চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত খাবার খেলে। অ্যালোপ্যাথিক ওষুধ বা অন্য যে কোনো ওষুধের অতিরিক্ত ব্যবহারে কষ্ট বাড়ে। ইন্দ্রিয় উদ্দীপনা: কোলাহল বা শব্দ, উজ্জ্বল আলো, তীব্র গন্ধ এবং স্পর্শে। নাক্স ভূমিকার রোগীদের স্নায়ুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল থাকে, তাই সামান্য শব্দ বা আলোতেও তারা বিরক্ত হয়। মানসিক ও জীবনযাপন: অতিরিক্ত মানসিক পরিশ্রম, মানসিক চাপ, রাগ, রাত জাগা, ঘুমের অভাব এবং অলস বা বসে বসে জীবনযাপন, সেডেন্টারি লাইফস্টাইল করলে। শারীরিক চাপে, বিশেষ করে কোমর বা পেটের অংশে কাপড়ের চাপ লাগলে। উপশম: তাপমাত্রা: গরমে উষ্ণ বা গরম ঘরে, গরম পানীয় পানে এবং গরম কাপড় বা কম্বলে আবৃত থাকলে, বিশেষ করে মাথা ঢেকে রাখলে আরাম পায়। বিশ্রাম ও ঘুম: নিরবিচ্ছিন্ন ছোট ঘুম, এমনকি 10 থেকে 20 মিনিটের ঘুম হলেও তাদের অনেক সতেজ করে তোলে। এছাড়া বিশ্রাম নিলে বা শুয়ে থাকলে আরাম লাগে। সময়:
সন্ধ্যাবেলায় কষ্ট তুলনামূলক কম থাকে। শারীরিক নিঃসরণ, মলত্যাগ বা বায়ু নিঃসরণ হলে কিংবা বমি হওয়ার পর সাধারণত তাদের পেটের সমস্যাগুলো কমে যায়। আবহাওয়া, স্যাঁতসেঁতে বা ভেজা আবহাওয়ায়